ইরানের উপর কালো জাদু করেছে। এটা কিন্তু নতুন কিছু নয়। এই কালো জাদু কিন্তু মনে করবেন মিথ্যা, মিথ্যা নয়, সত্য। আপনারা জানেন যে একটা ইহুদি আমাদের নবীকে কালো জাদু করেছিলেন। চিরুনি আর মাথার চুল দিয়ে একটা কূপে নিক্ষেপ করেছিলেন আমাদের নবীকে। এবং এই কালো জাদুর ফলে আমাদের নবীকে 4টা সূরা আর কি অবতীর্ণ করেন, যে চারকুল এগুলো পরে ফুঁ দাও, তাহলে এই কালো জাদু ছুটে যাবে। এটা কিন্তু আজ না, তখনও ইহুদিরা কালো জাদু করছে। এখনও যুদ্ধে জেতার জন্যে এই ইরানের উপর ইসরায়েল আর কি কালো জাদু করেছে প্রতিনিয়ত। এবং মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে ইরানের রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় তাবিজ পাওয়া যাচ্ছে। এটা কে করছে? ইরাক করছে, জিনের মাধ্যমে। ইভেন কি আপনার এগুলো যে আছে সত্য, আপনার আমার যে লাইভ ভিডিও আছে ভয়ঙ্কর পাতা খেলা, মরণ খেলা, এই ভয়ঙ্কর পাতা মরণ খেলা নামে একটি আপনি ভিডিও দিয়েছে, আমি লাইভে দেখেছেন। ভিডিওতে 1,42,000 লোক দেখেছে। এটা হলো মরণ। এই কালো জাদুটা কী করে, কোনো মানুষ যদি তুলারাশি হয় তো তাকে বান মারা হয়। বান মারার পর তার উপর জিন তুলে দেওয়া হয়। যখন জিন তুলে দেওয়া হয়, জিন ভর করে কারো শরীরে, তখন আপনি তো জানেন যে জিনেরা কী কর্মকাণ্ডগুলো করে। এক প্রকার মারা যাচ্ছিল। আমি তো এখানে যে মরণ পাতা খেলা হলো, এটা কিন্তু কালো জাদুর মাধ্যমে, কুফুরি আর কি যেটা বলা হয়, কুফুরের মাধ্যমে করছে। এবং মানুষের গায়ে তুলারাশি, মানুষের গায়ে জিন তুলে দিছে। জিন তুলে দিয়ে কী যে বিপদ, অনেকে মারা যায়, অনেকে জ্ঞান ফিরছে না। আপনারা ভিডিওতে দেখছেন, ডাক্তারের কাছে পর্যন্ত নিয়ে যাওয়া লাগতেছে, জ্ঞান ফিরতেছে না, এরকম অবস্থা। আমি তো ভয়ে প্রচুর কান্নাকাটি করি। এই পাতা খেলা, এটা কিন্তু জিন, পাতা খেলা বলতে জিন খেলা। কারোর শরীর যদি তুলারাশি হয়, তখন তার উপর জিন তুলে দিয়ে খেলা দেখানো হয়। এটা একটা কঠিন ভয়ঙ্কর খেলা। এই খেলা দেখার পর থেকে আমার গায়ে জ্বর আসছে, আমি ভয় পাইছি। তো যার কারণে মনে হলো যে এই কথাগুলো না বললেই না। দেখো, তখনকার সময় ইহুদি কিন্তু চিরুনি মাথার চুল দিয়ে কী করছিল, একটা কূপে ফেলে দিয়েছিল, জাদু করছিল আমাদের নবীকে। তো আমার নবী তখন উম্মাদের মতো হয়ে গেছিলো, প্রায় পাগল প্রায় হয়ে গেছিলো, ভালো লাগে না, অন্য মানুষকে হয়ে গেছিলো, উদাস হয়ে গেছিলো। তো তখন বলছে যে আমার নবীকে জাদু করা হয়েছে। এই জাদু কীভাবে ছুটাইছে? চারকুলের মাধ্যমে। আপনারা যারা যখন দেখবেন যে অন্য মানুষকে হয়ে গেছেন, সাপের বাতাস লাগছে, অথবা অন্য ব্যক্তির সাথে মিশবেন বা তান্ত্রিক টাইপের কারো কাছে যাবেন, তখন অবশ্যই চারকুল, আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন এই আয়াতগুলো পরে ফুঁ দিয়ে গা বন্ধ করে যাবেন, নতুবা আপনার ক্ষতি হয়ে যেতে পারে। আপনি কোনো কবরের পাশ দিয়ে যাবেন বা ঘন জঙ্গলে যাবেন, সেক্ষেত্রেও কী করবেন, এই চারকুল, তারপর আয়াতুল কুরসি, ইয়াসিন, সূরা এগুলো পড়বেন, নতুবা জিন আপনার ক্ষতি করে দিবে। মনে রাখবেন, এই ইসরায়েলও কিন্তু কুফুরি কালাম বলে, কালো জাদু জিনের মাধ্যমে কিন্তু করেছে, বুঝতে পারছেন? এরা ইহুদিরা আগে থেকেই জাদুবিদ্যায় বিশ্বাসী এবং এরা কুফুরি করে। আমাদের নবীকে পর্যন্ত এরা মানে কুফুরি করতে ছাড়েনি। আর আপনি তো আমরা আপনারা তো সাধারণ মানুষ, এটা তো করেই রাখছে। এই জন্য ইহুদিদের যে কোনো জিনিসের পণ্য এটা খাবেন না। কোকাকোলা বা যেগুলো আসলে আমাদের বাজারজাত করা হয়, বাংলাদেশে পাওয়া যায়, বা মুসলিম কান্ট্রিতে যে ইহুদি পণ্য আছে এগুলো খাবেন না। এগুলোতে যে কালা জাদু করেনি বা এগুলোতে এমন কিছু দেয়নি যেটা মানুষের ক্ষতি হবে, এটা মানতে নারাজ। প্রত্যেককে বলবো, কারু প্রতিষ্ঠান ভাঙার দরকার নাই, কোথাও গিয়ে আক্রমণ করার দরকার নেই। আপনি ব্যক্তিগতভাবে ইহুদির জিনিস খাবেন না, এড়িয়ে চলবেন। যদি ব্যক্তিগতভাবে এদের জিনিস এড়িয়ে চলেন, যদি না খান, তাহলে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন, বুঝতে পারছেন? কারণ ইহুদির দ্বারা বিশ্বাস নেই। ইহুদিরা ভাই যে কোনো কিছু করতে পারে। ইরানের উপর কালো জাদু করছে জিনের মাধ্যমে, এটা 100% সত্য। কারণ এটা তো আজ নতুন নয়। আমাদের নবীর উপর যখন ইহুদিরা কালো জাদু করছে, তাহলে ইহুদিরা আমাদের উপর কালো জাদু করবে না, এর কোনো গ্যারান্টি নেই। একবার করছে 100%, বুঝতে পারছেন? এর মধ্যে কোনো ভুল নাই। তাই বলছি, আপনারা ইহুদিদের যে পণ্য আছে এগুলো খাবেন না, ব্যবহার করবেন না, এগুলো থেকে এড়িয়ে থাকবেন। আমি একটা বিছানার চাদর কিনতে গেছি, গিয়ে দেখো ওখানে কালির মতো একটা ছবি আছে। আমি চাদর বললাম যে ভাই, এই চাদরটা আমাদের কালির মতো ছবি জিবা বের করা আছে, এরকম কেন? সেটার দামও কম। তাহলে বোঝেন, কাপড়ে পর্যন্ত অনেক কিছু চলে আসতেছে। ইহুদিদের যত পণ্য আছে এখনই বয়কট করেন। ইহুদিরা কিন্তু কালো জাদু করে, যে কোনো মাধ্যমে, যে কারো মারফত আপনাকে কালো জাদু করে আপনার শক্তিকে নষ্ট করার চেষ্টা করবে। আপনার যে কোনো ঘন জঙ্গলে বলেন, কবরস্থান বলেন, বা যে কোনো জায়গায় যখন আপনারা হাঁটবেন, যাবেন, অবশ্যই আমি মনে করি যে আপনারা চারকুল, আয়াতুল কুরসি, ইয়াসিন, সূরা যেগুলো আর কি, এগুলো আর কি পড়বেন, যাতে করে আপনার উপর কালো জাদু অ্যাটাক না করে।